হ্যাজ বিন, হ্যাভ বিন, হ্যাড বিন, এই যে বিনগুলো রয়েছে এগুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি কিংবা কখনই বা আমরা এগুলো ব্যবহার করে থাকি। প্রচুর সার্চ করেছি গুগলে, ইউটিউবে, কিন্তু এগুলো ভালো করে শিখে উঠতে পারিনি। আজকের ক্লাসে আমরা খুব সহজ সরল ভাবে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর ব্যবহার শিখব। দেখো, তোমরা বলবে এগুলো শেখাটা কি খুব জরুরি? হ্যাঁ, এগুলো শেখাটা খুবই জরুরি, কারণ কিছু কথা আছে যেগুলো বলতে কিন্তু এগুলো বিশেষভাবে দরকার। তোমরা বলতে পারো যে হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর ব্যবহার না জানলে আমরা কিন্তু এই ধরনের কথাগুলো বলতেই পারবো না। যেমন মনে করো, আমি সকাল থেকে পড়াশোনা করছি। আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। সে তোমার জন্য 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। She has been waiting for you for 2 hours. আমি অনেকবার মুম্বাইয়ে গেছি। I have been to Mumbai several times. সে কখনোই দুবাই যায়নি। She has never been to Dubai. আমরা 2 বছর যাবত পুনেতে ছিলাম। We had been living in Pune for 2 years. এই কথাগুলো কিন্তু বিনের ব্যবহার না জানলে আমরা বলতে পারবো না। আজকের ক্লাসে আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এর ব্যবহারই শিখবো না, তার সাথে এইগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প ইনটু দ্য। দেখে নাও কোন সাবজেক্টের ক্ষেত্রে কি বসছে, মানে কোথায় হ্যাজ বিন বসছে, কোথায় হ্যাভ বিন বসছে, আর কোথায় হ্যাড বিন বসছে। যখন আই, ইউ, উই, দে কিংবা প্লুরাল নাউন থাকবে তখন আমরা হ্যাভ বিন বসাবো। আই, উই, দে, ইউ আর প্লুরাল নাউন, তখন বসাবো হ্যাভ বিন। আচ্ছা, যখন থাকবে ইট, শি, হি কিংবা সিঙ্গুলার নাউন, তখন বসাবো হ্যাজ বিন। ইট, শি, হি কিংবা সিঙ্গুলার নাউন, তখন বসাবো হ্যাজ বিন। আর হ্যাড বিন হচ্ছে সমস্ত সাবজেক্টের সাথেই যায়, মানে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাড বিন বসাবো। এই জায়গাটা তোমরা নোট ডাউন করে নাও, ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়। মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে। কখন থেকে বৃষ্টি হচ্ছে? না, মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং। It has been raining কখন থেকে? না, মাঝরাত থেকে। তার জন্য since midnight. It has been raining since midnight. দেখো, প্রথমেই বললাম যখন it থাকবে তার সাথে হবে has been, ইটের সাথে হবে has been। এবার এখানে কেন has been বসেছে? কি বলছে? মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে। দেখো, তোমরা মনে রেখে দাও, যখন কোনো কিছু অতীতে শুরু হবে, পাস্টে শুরু হবে এবং সেটা চলতে থাকবে, বর্তমান পর্যন্ত সেটা চলছে, সেটা কিন্তু থামেনি। পাস্ট থেকে শুরু হয়েছে এবং সেটা প্রেজেন্টে চলছে, এখনো পর্যন্ত সেটা থামেনি, এরকম কিছু বোঝাতে আমরা এই হ্যাজ বিন এর ব্যবহার করব বা হ্যাভ বিন এর ব্যবহার করব। তার সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি। তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মিডনাইট, কখন থেকে? না, মধ্যরাত থেকে। এক্ষেত্রে একটা পার্টিকুলার টাইমের উল্লেখ করতে হবে, নাই আমাদের বলতে হবে স্টার্টিং টাইমটা, যে কখন থেকে শুরু হয়েছে, তার জন্য আমরা বলবো সিন্স, যে এই সময় থেকে শুরু হয়েছে, সিন্স মিডনাইট, সিন্স নাইট বা সিন্স মর্নিং, কিংবা বলতে হবে কতক্ষণ যাবত, তার জন্য ফর। পরের এক্সাম্পলে আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। তাহলে যখন কোনো কিছু অতীত থেকে শুরু হবে, সেটা না থেমে বর্তমান পর্যন্ত চলবে, তখন আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করব, তার সাথে ভার্বের সাথে আইএনজি। এই টেন্সটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেখানে হ্যাজ বিন বা হ্যাভ বিন তার সাথে ভার্বের আইএনজি ফ্রম। তাহলে ইট হ্যাজ বিন রেনিং সিন্স মিডনাইট। এবার যদি আমি বলি যে 8 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তখন বলবো ইট হ্যাজ বিন রেনিং ফর 8 আওয়ার্স।
ইট হ্যাজ বিন রেনিং ফর 8 আওয়ার্স। যখন আমি সময়টাকে বোঝাচ্ছি মানে অ্যামাউন্ট অফ টাইম কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য আমি ফর ব্যবহার করছি, আর যখন পার্টিকুলার পয়েন্ট অফ টাইমটা আমি উল্লেখ করছি তার জন্য আমি সিন্স ব্যবহার করছি। মিডনাইট থেকে তাই সিন্স মিডনাইট। নেক্সট, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। কতক্ষণ ধরে অপেক্ষা করছে? 2 ঘন্টা ধরে। মানে সে কারোর জন্য অপেক্ষা করতে শুরু করেছে 2 ঘন্টা আগে থেকে এবং সেই অপেক্ষাটা 2 ঘন্টা ধরে চলছে। পাস্ট থেকে শুরু হয়েছে, প্রেজেন্ট পর্যন্ত সেটা চলছে না থেমে। তার জন্য এখানে হচ্ছে সে, হি বা সি যা দেব, সি, সি এর সাথে কি হবে বলেছি? হ্যাজ বিন। শি হ্যাজ বিন অপেক্ষা করা, ওয়েটিং, যেহেতু আইএনজি, ওয়েট এর সাথে আইএনজি, ওয়েটিং। শি হ্যাজ বিন ওয়েটিং ফর কতক্ষণ ধরে? 2 আওয়ার্স। তাহলে যেহেতু 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে তার জন্য আমরা ফর করলাম, কারণ এখানে আমি কতক্ষণ ধরে না 2 ঘন্টা ধরে উল্লেখ করে দিয়েছি। যখনই অ্যামাউন্ট অফ টাইম তার জন্য ফর। এখানেও শি হ্যাজ বিন। নেক্সট, তাদের 10 বছর বিয়ে হয়েছে। তাদের 10 বছর বিয়ে হয়েছে। 10 বছর হতে পারে, 5 বছর হতে পারে। এইটাকে আমরা কিভাবে লিখবো? তাদের, তাদের জন্য দে, দের সাথে হয় হ্যাভ বিন। দে হ্যাভ বিন বিবাহিত, ম্যারিড। দে হ্যাভ বিন ম্যারিড ফর কত বছর? 10 years. দে হ্যাভ বিন, দেখো হ্যাভ বিন করেছি, ম্যারিড, MARRIED, ইডিটা একটু সাইডে চলে গেছে, ম্যারিড মানে বিবাহিত, ফর 10 years, কত বছর ধরে? না 10 বছর ধরে। এখানে আমি হ্যাভ বিন কেন করলাম? দেখো তারা 10 বছর ধরে বিবাহিত, মানে তাদের বিবাহিত জীবন চলছে, সেটা কিন্তু থেমে যায়নি বা বন্ধ হয়ে যায়নি, সেটা চলছে মানে রানিং। পাস্টে শুরু হয়েছে, এখনো সেটা রানিং, তার জন্য দে হ্যাভ বিন ম্যারিড। আর যখনই বোঝাচ্ছি যে কত সময়, বছরগুলো উল্লেখ করে দিচ্ছি, ফর 10 years। যদি সিন্স করতে তাহলে ঠিক যে বছর বিয়ে হয়েছে সেই পার্টিকুলার ইয়ারটাকে উল্লেখ করতে হতো। 10 বছর তো, যদি সিন্স দিতাম তাহলে 2014, তাহলে সিন্স 2014। দে হ্যাভ বিন ম্যারিড ফর 10 years। আমি অনেকবার মুম্বাইয়ে গেছি, এটা কিন্তু সেকেন্ড রুল। আমি অনেকবার মুম্বাইয়ে গেছি, এটা হচ্ছে এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং প্লেসেস, মানে কোনো জায়গায় ঘোরার বা যাওয়ার অভিজ্ঞতা, এটা বোঝাতে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন এর ব্যবহার করি। আমি অনেকবার মুম্বাইয়ে গেছি, সেটাকে আমি বলবো আই হ্যাভ বিন টু মুম্বাই সেভারাল টাইমস। মানে যেটা আই হ্যাভ ভিজিটেড মুম্বাই সেভারাল টাইমস বলতাম, তার জায়গায় বলছি আই হ্যাভ বিন টু মুম্বাই সেভারাল টাইমস, মানে আমি অনেকবারই মুম্বাইয়ে গেছি। তাহলে বোঝাচ্ছি যে এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং প্লেসেস, আমি অনেকবার মুম্বাই গেছি। আই কন্ট্রাকশনে লিখছি শর্টে, আই হ্যাভ বিন টু মুম্বাই, সে যাই হোক মুম্বাই বা পুনে যে কোনো জায়গায় হোক, several times মানে অনেকবার, several times। দুবার গেলে 2 times, তিনবার গেলে 3 times, এরকম ভাবে। I have been, দেখো I সাবজেক্টের পরে তো have হয়, I have been to মুম্বাই, জায়গাটার আগে to দেব, প্রিপোজিশন several times। তাহলে কোনো জায়গায় যাওয়ার অভিজ্ঞতা বোঝাতে আমরা have been বা has been এর ব্যবহার করি। I have been to পুনে several times, এরকম ভাবে। নেক্সট, সে কখনোই প্যারিস যায়নি। সে কখনোই প্যারিসে যায়নি, একটা পজিটিভ সেন্টেন্স, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, মানে সে যায়নি। সে, তাই শি বা হি। হি, হি এর পরে হ্যাজ হয়, হি হ্যাজ নেভার মানে কখনো যায়নি, বিন টু প্যারিস, প্যারিস। এখন দেখো এখানে হচ্ছে হ্যাজ নেভার বিন, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হলো? এখানে হচ্ছে হ্যাজ বসেছে আর এখানে হচ্ছে বিন বসেছে,
তার মাঝখানে বসেছে নেভার, মানে হ্যাজ আর বিন এর মাঝখানে নেভার। হি হ্যাজ নেভার বিন টু প্যারিস, সে কখনোই দুবাই যায়নি। শি হ্যাজ নেভার বিন টু দুবাই, তাহলে হ্যাজ আর বিন এর মাঝখানে নেভার বসেছে। তাহলে আমরা এখানে দুটো নিয়ম শিখলাম। একটা, অতীতে কোনো কিছু শুরু হয়েছে বর্তমান পর্যন্ত চলছে তখন আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করছি, আর যখন কোনো জায়গায় আমাদের ঘুরতে যাওয়ার অভিজ্ঞতাকে শেয়ার করছি তখন আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করছি। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। মাঝরাত থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেনিং সিন্স মিডনাইট, সে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। শি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, তাদের 10 বছর বিয়ে হয়েছে। দে হ্যাভ বিন ম্যারিড ফর 10 ইয়ার্স, আমি অনেকবার মুম্বাই গেছি। আই হ্যাভ বিন টু মুম্বাই সেভারাল টাইমস, সে কখনোই প্যারিস যায়নি। শি হ্যাজ নেভার বিন। আমার মনে হয় এখন আর এই বিনের ব্যবহারটা তোমাদের অতটা কঠিন লাগছে না। যদি এই ক্লাসটা থেকে কিছু শিখতে পারো তাহলে আমার জন্য অবশ্যই একটা লাইক করে দাও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে আমি ইংরেজি ভিডিও দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। দেখে নি পরের ব্যবহারগুলো কি আছে। প্রজেক্টটা শেষ করা হয়েছে। দেখো, এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স, প্যাসিভ ভয়েসে রয়েছে। তোমরা বলবে কিভাবে চিনবো যেটা প্যাসিভ ভয়েস না অ্যাক্টিভ ভয়েস? যখন কোনো সেন্টেন্স প্যাসিভ ভয়েসে থাকে তখন কাজটা কে করেছে বা কার দ্বারা হয়েছে সেটা উল্লেখ থাকে না, বা সেটা শেষে থাকে। দেখো, প্রজেক্টটা শেষ করা হয়েছে, কে করেছে তার কিন্তু উল্লেখ নেই, বা উল্লেখ করলেও আমরা লাস্টে সেটা করে থাকি বাই এর দ্বারা। তাহলে প্রজেক্টটা শেষ করা হয়েছে, যেখানে কে কাজটা করেছে তার উল্লেখ নেই, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। আর এই প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ইউজ করে থাকি। আরেকটা জিনিস মনে রেখে দিও যে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্টের। আচ্ছা, প্রজেক্টটা শেষ করা হয়েছে, দ্য প্রজেক্ট, যেহেতু বলেছিলাম সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হবে হ্যাজ, দ্য প্রজেক্ট সিঙ্গুলার নাউন, তার জন্য হ্যাজ বিন। শেষ করা হয়েছে কমপ্লিটেড, কমপ্লিটেড, কমপ্লিটেড। সাথে আমরা অ্যাড করতে পারি বাই হার, তার দ্বারা, বাই হার। তাহলে দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড, হ্যাজ হলো, বিন হলো, আর হলো পাস্ট পার্টিসিপল ফর্ম কমপ্লিটেড। তাহলে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হচ্ছে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর যদি এটা অ্যাক্টিভ ভয়েসে থাকতো, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভ ভয়েসে থাকতো, আমি বললাম প্রজেক্টটা তার দ্বারা কমপ্লিট হয়েছে, সে করেছে, তাহলে বলবো she has completed the project, she has completed the project। এটা অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভে হবে the project has been completed। তাহলে যখনই প্যাসিভ ভয়েস করছি তখন has been করছি, has been বা have been তার সাথে past participle form। নেক্সট, ধাঁধার সমাধান হয়েছে, পাজলের সমাধান হয়েছে। সেম ভাবে the puzzle, পাজল, পাজল করলাম, যেহেতু সিঙ্গুলার নাউন তার সাথে হ্যাজ বিন, হ্যাজ বিন, দ্য পাজল হ্যাজ বিন সমাধান, সলভড, সলভড। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। যদি অ্যাক্টিভে থাকতো, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কি হবে, দ্য পাজল হ্যাজ বিন সলভড যদি বলি বাই দেম, তাদের দ্বারা, তাহলে ওই দেমটা মানে দেটা শুরুতে নিয়ে চলে আসবো। দে হ্যাভ সলভড দ্য পাজল, দে হ্যাভ সলভড দ্য পাজল। এখন একটা জিনিসই মনে রেখে দিও যে প্রেজেন্ট পারফেক্টের যখন আমরা ভয়েস চেঞ্জ করব, মানে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন তার সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কমপ্লিটেড, সলভড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো। নেক্সট,
আমরা 3 বছর পুনেতে ছিলাম। পুনেতে ছিলাম। এবার আমরা হ্যাড বিন এর ব্যবহারটা ভালো করে দেখব। আমরা 3 বছর পুনেতে ছিলাম। দেখো ছিলাম মানে পাস্টের কথা বলা হয়েছে, অতীতের কথা। 3 বছর যাবত পুনেতে ছিলাম। হ্যাড বিন আমরা তখনই ব্যবহার করব যখন পাস্টে কোনো কিছু শুরু হবে এবং পাস্টেই সেটা শেষ হয়ে যাবে। অতীতের একটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে এবং 3 বছর পর সেটা কিন্তু শেষ হয়ে গেছে। কি বলেছিলাম, যখন প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেটা আমি বলেছিলাম হ্যাজ বিন বা হ্যাভ বিন, অতীতে শুরু হয়েছে এখনো চলছে, কিন্তু হ্যাড বিন এর ক্ষেত্রে অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে। যেমন পুনেতে ছিলাম, তো 3 বছর ধরে ওখানে ছিলাম, মানে 3 বছর আগে থেকে শুরু হয়ে 3 বছর কমপ্লিট হয়ে গেছে, তখন আমরা হ্যাড বিন এর ব্যবহার করব। আমরা 3 বছর পুনেতে ছিলাম, উই। হ্যাড বিন যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে সাথেই যায়, উই আছে, হ্যাড বিনই করব। উই হ্যাড বিন লিভিং ইন পুনে কতদিন ধরে? ফর 3 years। 3 years। উই হ্যাড বিন, হ্যাড বিন যে কোনো সাবজেক্টের সাথেই যায়, উই এর সাথেও হ্যাড বিন, শি হি সবার সাথেই হ্যাড বিন। উই হ্যাড বিন লিভিং, আইএনজি করেছি লিভিং, ইন পুনে ফর 3 years, মানে 3 years আগে থেকে শুরু হয়ে 3 years কমপ্লিট হয়ে গেছে, অতীতেই শুরু হয়েছে অতীতেই কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে হ্যাড বিন হলো। নেক্সট, আমি এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করছিলাম, মানে অতীতে। একটা পার্টিকুলার দিন, যে দিনটা আমার জন্য একটা বিশেষ দিন, তার জন্য আমি বহু দিন ধরে অপেক্ষা করছিলাম। বহুদিন ধরে অপেক্ষা করেছি এবং আমি সেই দিনটা পেয়েছি, মানে সেখানেই কমপ্লিট হয়ে গেছে, অতীতে শুরু হয়ে অতীতেই কমপ্লিট হয়ে গেছে, তাই আমি হ্যাড বিন এর ব্যবহার করছি। আমি এই দিনটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম। আই হ্যাড বিন ওয়েটিং, অপেক্ষা করা, এই দিনটার জন্য, ফর দিস ডে, অনেক দিন ধরে, তার জন্য বলবো ফর এজেস। ফর এজেস, আই হ্যাড বিন ওয়েটিং ফর দিস ডে ফর এজেস, মানে কয়েক যুগ ধরে অপেক্ষা করছিলাম, তাহলে এখানে হলো হ্যাড বিন, তার সাথে আইএনজি, ওয়েটিং ফর দিস ডে ফর এজেস। অতীত থেকে অপেক্ষা করছিলাম এবং অতীতেই সেই দিনটা আমি পেয়েছি এবং আমার অপেক্ষা কমপ্লিট হয়ে গেছে, তাই এখানে হ্যাড বিন এর ব্যবহার হলো। প্রজেক্টটা শেষ করা হয়েছে, দ্য প্রজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন। ধাঁধার সমাধান হয়েছে, দ্য পাজল হ্যাজ বিন সলভড। এই ভয়েস চেঞ্জের ব্যাপারটা যখন আমরা ভয়েস চেঞ্জের ক্লাস করব সেটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। খালি এখন এইটুকু মনে রাখবো যে প্রেজেন্ট পারফেক্টের যখন প্যাসিভ ভয়েস হবে তখন আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করি। আমরা 3 বছর পুনেতে ছিলাম, উই হ্যাড বিন লিভিং ইন পুনে ফর 3 years, মানে অতীতে শুরু হয়ে অতীতেই শেষ হয়ে গেছে। আমি এই দিনটার জন্য অনেকদিন অপেক্ষা করছিলাম, আই হ্যাড বিন ওয়েটিং ফর দিস ডে ফর এজেস। So that's the end. It brings me at the end of the class. আশা করি এই কনসেপ্টটা তোমাদের খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। কয়েকটা মাত্র নিয়ম আছে যেগুলো আমরা নোট ডাউন করে নেব। প্রথমত হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করি কোনো কাজ যখন অতীতে শুরু হয় এবং সেটা বর্তমান পর্যন্ত চলতে থাকে, এরকম কিছু বোঝাতে আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করি। নেক্সট হচ্ছে যখন আমরা কোনো ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা বলি তখন আমরা হ্যাজ বিন বা হ্যাভ বিন এর ব্যবহার করি। তারপরেরটা হচ্ছে যখন আমরা প্রেজেন্ট পারফেক্টের ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন এর ব্যবহার করি। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে হ্যাড বিন। যখন আমরা পাস্টের কোনো কথা বলছি, পাস্টে শুরু হয়েছে এবং সেটা চলেছে, পাস্টে শেষ হয়েছে, তখন আমরা হ্যাড বিন এর ব্যবহার করি। ব্যাস এতটাই।
এই ক্লাসটা যদি তোমাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আজই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু অবশ্যই প্রেস করে দিও। ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তোমাদের ফ্রেন্ডসরা বা ফ্যামিলি মেম্বার্সরাও এই ভিডিও থেকে কিছু অন্তত হেল্প পেতে পারে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি। গড ব্লেস ইউ অল।